কেউ জীবনের সব সঞ্চয়টুকু ঢেলে দেন একটি ফ্ল্যাটে, কারো আবার সারা জীবনটাই কেটে যায় ফ্ল্যাটের ইএমআই দিতে। কিন্তু সব দিয়েও শান্তি মেলে না। কোথাও অভিযোগ ওঠে সুপার বিল্ট আপের নামে গোজামিল দিয়ে টাকা আদায়ের, তো কোথাও বড় ফ্ল্যাটের দাম নিয়ে ছোট ফ্ল্যাট গছিয়ে দেওয়ার। প্রমোটারদের একাংশের এই দৌরাত্ম্য রুখতে গত বছরই নয়া আবাসন আইন এনেছে কেন্দ্রীয় সরকার। গড়া হয়েছে রিয়েল এস্টেট রেগুলেটরি কমিশন। বাকি রাজ্যগুলি কার্যকর করলেও এতদিন সেই পথে হাঁটেনি পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি ঠিক হয়েছে 16ই আগস্ট বিধানসভায় আবাসন বিল পেশ হবে। তৈরি হয়ে গিয়েছে বিলের খসড়া। কেন্দ্রের জারি করা দ্য রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ফর সেল রুলস 2016 অনুযায়ী প্রতিশ্রুতি মতো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমোটার ফ্ল্যাট বা বাড়ি হস্তান্তর না করলে চুক্তি বাতিল করতে পারেন ক্রেতা। শুধু চুক্তি বাতিলই নয়, সেক্ষেত্রে ক্রেতার কাছ থেকে নেওয়া টাকা সুদসহ 45 দিনের মধ্যে ফেরত দিতে হবে প্রমোটারকে। এমনকি ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পর তাতে কাঠামোগত কোনো ত্রুটি ধরা পড়লে এবং সেই ত্রুটি মেরামতিতে দেরি করলে ক্রেতাকে সুদসহ ক্ষতিপূরণ দিতে হবে প্রমোটারকে। কিন্তু যদি হয় উল্টোটা, ক্রেতা যদি প্রতিশ্রুতি মতো সময় টাকা দিতে না পারেন, সেক্ষেত্রে চুক্তি বাতিল করার অধিকার থাকবে প্রমোটারের হাতে। কিন্তু ক্রেতা যদি চুক্তি বাতিলে রাজি না হন, তাহলে ক্রেতার কাছ থেকে নেওয়া বুকিং এর টাকার সুদ গুনতে হবে প্রমোটারকে। দ্য রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ফর সেল রুলস অনুযায়ী বাড়ি কেনার জন্য ক্রেতা ও প্রমোটারের মধ্যে 20 পাতার নির্দিষ্ট চুক্তি স্বাক্ষরিত হবে, যেখানে স্পষ্ট উল্লেখ করা থাকবে প্রমোটার কবে ক্রেতার হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেবেন বা ক্রেতা কবে কবে কত পরিমাণ টাকা প্রমোটারকে দেবেন। বিধিতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে, এক পক্ষের তরফে কোনো রকম চুক্তি ভঙ্গ হলে অন্য পক্ষের চুক্তি বাতিলের অধিকার থাকবে। কেন্দ্রের এই আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিল আনতে চলেছে রাজ্যের আবাসন দফতর। বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।